আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম একাডেমি। আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিত রাশি চ্যাপ্টার 1 মানে 3.1। আজকে আলোচনা করব যে বিষয়বস্তু যে সূত্রের সাহায্যে বর্গ করো। সূত্রের সাহায্যে বর্গ করো, তার জন্য সূত্রের সাহায্যে বর্গ করতে হলে বর্ণের সূত্র জানতে হইবে। তা সূত্র আমার পূর্বের ভিডিও আমি দিছি, ভিডিও করা আছে। যদি এই মুহূর্তে আমি এখন এটি নিয়ে আলোচনা করব, যদি কারো এই মুহূর্তে বাজে অঙ্কটা করতে সূত্রের জন্য, তাহলে সূত্র দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল দিয়ে দেখবো তোমরা। আচ্ছা চলো আমরা অঙ্ক শুরু করি। ক নাম্বার, twice a plus 3b, 2a plus 3b তার উপরে হোল স্কয়ার মানে বর্গ করে। তাহলে আমরা ধরবো এটা a, এটা কি b। আমরা বলবো সূত্র, কিন্তু আমি লিখবো এর মান আর b এর মান। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। আমরা জানি বর্গ মানে কি হোল স্কয়ার, হোল মানে কি আর ডাবল। তাহলে আমরা জানি 2 দ্বিগুণে 4 a স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 3 4 12 ab প্লাস 9 b স্কয়ার, মানে 3 3 9 b স্কয়ার। তাহলে আমাদের এই জায়গায় উত্তর শেষ। আর এই একই হলো কি অনেকগুলো অঙ্ক আছে। আমরা এই একটা অঙ্ক করেছি, আটটা উদাহরণ আমি দেখাই দিয়েছি। খ নাম্বার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। তাহলে এটা আমরা কি করব? বর্গ করে। এখন এইটা কি a, এইটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2a এই b প্লাস b স্কয়ার। তাহলে 2 দ্বিগুণে 4 x টু দি পাওয়ার 4, কোন কিছু না থাকলে উপরে থাকে, তাহলে এই 2 আর 2 লগ গুণ করলে 2 দ্বিগুণে 4 আর x স্কয়ার 4 x স্কয়ার বাই y স্কয়ার। 2 দ্বিগুণে 4 y টু দি পাওয়ার 4, এটাই আমাদের উত্তর। তাহলে এইটা এক নিয়মের অঙ্ক। এই ক আর খ এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা বাসায় করবা। আর যদি না বুঝো আমার কমেন্টে বললো। ওটা এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা করব। আমি বলছিলাম যে 4টা নিয়মের অঙ্ক তোমাদের দেখাবো। এইটা হচ্ছে এক নিয়ম, এইটা এক নিয়ম, এইটা এক নিয়ম, এইটা এক নিয়ম। এই 4টা নিয়মের অঙ্ক দেখাবো, তাহলে তোমার বর্গ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে কোনো সমস্যা হবে না। তাহলে আমার কোন নম্বর অঙ্কটা ছিল? thrice b minus 5c minus 2a। তাহলে আমরা বর্গ করব thrice b plus minus c plus minus 2a, সেকেন্ড ব্র্যাকেট বর্গ লিখে দিলাম, বর্গ করে। আমরা জানি সাইন চিহ্ন কি থাকে? সামনে থাকে। এটা কোনো কিছু না থাকা মানে পূর্বে প্লাস আছে, আর পূর্ব প্রত্যেকটা আর বাকি দুইটা কি মাইনাস আছে। তাহলে আমরা এখানে সূত্র ফলাবো, কিসের সূত্র? a প্লাস b প্লাস c তার উপরে কি হোল স্কয়ার। তাহলে সমান কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস twice ab twice bc প্লাস twice ca। এই আমাদের মূল সূত্র। এই অঙ্কটা করতে আমাদের লাগবে। তাহলে আমরা সূত্র বসাই, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2a, তারপর কি b প্লাস 2 সূত্র 2, তারপর কি bc, তাহলে কি মাইনাস, তারপর কি মাইনাস টয়েস b এসে bc, তারপর কি ca মানে মাইনাস 2a আর কি a 3b। এখন আমরা শুধুমাত্র যোগ বিয়োগ এগুলো করে দেব, তাহলে আর সমস্যা হবে না। এখন আমরা জানি a স্কয়ার মানে কি ডাবল, তাহলে 3 3 এর 9 মানে 9b স্কয়ার। আমরা জানি জোড় সংখ্যা যদি পাওয়ার থাকে, তাহলে আমাদের মাইনাস চিহ্ন ভ্যানিশ হয়ে যায়। তাহলে 5 5 25 c স্কয়ার প্লাস 4a স্কয়ার। এখন এই জায়গায় প্লাস মাইনাস চিহ্ন দেওয়ার আগে এই জায়গায় গুণের কাজ করার সময় দেখতে হইবে প্লাস মাইনাস কি হইবে মাইনাস। তারপর যাইয়া 3 দ্বিগুণে 6 5 6 30 BC
তারপর কি মাইনাস মাইনাসে প্লাস, প্লাস থাকতে যাবে, তারপর হচ্ছে তোমার কি 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, 20 CA, তারপর প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, 12 AB, এডি হচ্ছে আমার উত্তর। সাজাইলে হইবে আর না সাজাইলে হইবে, কোনো সমস্যা নেই। ওকে ওকে, আমরা তৃতীয় নম্বর অঙ্কটা দেখাবো। যেমন 4টা ধাপ বলছিলাম, তৃতীয় ধাপ। প্রথম যে নিয়মটা ছিল এটা হচ্ছে এইটা, পরে করছি এইটা, এখন করবো আমরা এই নিয়মটা, পরে সর্বশেষ এরপরে আমরা শেষ করবো। ওকে, তাহলে আমরা লিখি 2a প্লাস 3 মাইনাস 2y মাইনাস 5z, এটা আমরা করবো 2a প্লাস 3x, এই জায়গায় আছে মাইনাস 2, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার বর্গ করে। এখন এইটার সম্পূর্ণ a, এটা হচ্ছে কি b। এখন সূত্র পড়ছে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, বর্গ নির্ণয়ের। তাহলে আমরা লিখব a স্কয়ার মাইনাস সূত্র 2a b, a b, তারপর কি প্লাস b স্কয়ার। এখন দেখতে পাইছি এই জায়গায় আমরা সূত্র পড়ছে আবার কি a প্লাস b হোল স্কয়ার। আবার আমরা লিখবো a স্কয়ার প্লাস সূত্র 2a b প্লাস b স্কয়ার, আর এটা কি করব আমরা গুণ করব আগে, মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট 2 দ্বিগুণে কত 4ay প্লাস এটাতে আবার গুণ দেব 5 দ্বিগুণে 10 az প্লাস 6 xy প্লাস 3 + 15 xz প্লাস আবার এই জায়গায় আমার যে সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস সূত্র 2a b প্লাস b কি স্কয়ার। এখন আমি শুধুমাত্র মানগুলো গুছাই আমরা পাওয়ার যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে আমরা 2 দ্বিগুণে কত 4 a স্কয়ার, তারপর যাইয়া 2 দ্বিগুণে 4 3 4 12 ax, 3 3 9 x স্কয়ার মাইনাস, এখন এই মাইনাস দ্বারা সবাই গুণ দেব, তো মাইনাস 8 দ্বিগুণে 8 ay প্লাস মাইনাসে মাইনাস এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 20, 10 দ্বিগুণে কত 20 az, তারপর প্লাস মাইনাসে মাইনাস 6 দ্বিগুণে 12 xy প্লাস মাইনাসে মাইনাস, এই জায়গায় ছিল মাইনাস, তারপর যে প্লাস মাইনাসে মাইনাস 30 xz, তারপর এই প্লাসে প্লাস 2 দ্বিগুণে 4 মানে 4y স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 4 5 20 yz, সর্বশেষ 5 5 25 z স্কয়ার। এটি হচ্ছে কি অ্যানসার। তোমরা সাজাই করতে পারো, আবার এই জায়গায় অ্যানসার দিলেও তাতে কোনো সমস্যা নেই, টিচার তো কাটবে না। ওকে, আমরা সর্বশেষ ধাপ করব যেটা বলছি 1007, 1007 এটি ছিল আমাদের সর্বশেষ নিয়ম, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা এটা দেখতে পাইতেছি যদি এটা 1000 এর কাছাকাছি, মানে 1000 কাছাকাছি বলতে কি বুঝেছি আমি 999, এটা 1000 এর কাছাকাছি, তাহলে আমরা 100 মাইনাস 1 তাহলে বিয়োগ হইতে, কিন্তু 1000 এর উপরে উপরে যদি বুঝায় তাহলে আমরা যোগ দিই, মানে 1000 যোগ 7, তাহলে কিন্তু 1007 হয়। তাহলে এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, তার উপরে হোল স্কয়ার মানে বর্গ করে, বর্গ করে। এখন আমরা সূত্র লিখবো a প্লাস হোল স্কয়ার, তাই a স্কয়ার প্লাস সূত্র 2a b প্লাস b তার উপর কি হোল স্কয়ার। আমরা স্কয়ার থাকলে আমরা জানি কি ডাবল, তাই সেই ক্ষেত্রে আমরা 3টে শূন্য আছে, এখন কয়টা শূন্য হইবে 6টা, 3 4 5 6, আর 7 দ্বিগুণে 14, 7 দ্বিগুণে 14 আর 3টে শূন্য 7 7 49। এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে তোমরা করবো, আমার কাছে ক্যালকুলেটর নেই, এজন্য আমি সংক্ষেপে যোগ করব 901, তাহলে কি হবে 9 4 0 0, তাহলে 4, তাহলে এই দুই সংখ্যা শেষ। এখন 0 আর 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, আর এই 1 এর 1, তো সর্বশেষ হচ্ছে 10, আমরা 10 বসাই দেবো। এটাই হচ্ছে আমার কি উত্তর। এটা কিন্তু 9
ভালো করে বুঝছো, এটা হচ্ছে কি 9। ওকে, আমরা 4 নিয়মে 4টা অঙ্ক করাইছি। প্রথমে এই নিয়মের একটা, তারপরে একটা এটা, তারপর পরে এটা, পরে এটা। 4 নিয়মের বেশি আর এই সূত্রের সাহায্যে বর্গ আসবে না, সূত্রের সাহায্যে বর্গ আসবে না। এখন তুমি বলতে পারো যে স্যার আপনি যে একদম শুরুতেই যে একদম এগুলো করলেন কেন? এখন তো আমাদের অন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এখন 2026 এবং 27-এ যারা পরীক্ষা দেবা তাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন করতে গেলে তোমার কোন জায়গায় দিতে হবে তুমি সেটা বলতে পারবা না। তার জন্য এখন থেকে ঠিক আছে তোমার উদাহরণ, তারপরে হচ্ছে যে তোমার এই যে বর্গের সূত্র, ঘনের সূত্র, সবগুলো তোমার জানতে হইবে, সবগুলো জানতে হবে। আগের বিষয়টা ছিল আলাদা, এখন কিন্তু সব লাগবে। প্রথমে সকলকে ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখতে পাইতেছো তারা সাবস্ক্রাইব করবা যদি ভালো লাগে, আর যারা ফেসবুক থেকে দেখতে পাইতেছো তারা ফলো করবা। আর যে জিনিসটা বুঝবো না অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ।